এই রকম হইলে তো আর পড়ার কোনো দরকার নাই। সারা বছর না পড়েই পরীক্ষা আসলেই শিক্ষকের সহায়তায় আমরা যদি এসএসসি পরীক্ষা দিতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আমার কথা বলছি না, দেখুন টাঙ্গাইলে শিক্ষকের সহায়তায় এসএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা বই দেখে দেখে, তাও সহযোগিতা করতেছে একজন শিক্ষক এবং আরেকজন শিক্ষিকা, দুইজন মিলে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতেছে। আর যারা পরীক্ষা দিতে আসছে তাদেরকে একবার দেখুন আপনারা, তাদের গায়ে কোনো ড্রেস নেই, দুই একজন শিক্ষার্থীর গায়ে ড্রেস আছে, আর বাকিরা দেখেন লম্বা চুল, গেঞ্জি এবং টুকাই। আমরা কোন দেশে বসবাস করতেছি? এই আধুনিক যুগে এসেও যদি আমাদেরকে এইরকম নিউজ দেখতে হয়, এরকম খবর দেখতে হয় যেখানে শিক্ষক আছে এবং হল সুপার আছে এবং হল সুপার থাকা অবস্থায় শিক্ষকে বই দেখে দেখে শিক্ষার্থীদেরকে লিখে দিচ্ছে এবং বইয়ের পাতাগুলো ছিঁড়ে তাদের কাছে দিচ্ছে তারা যাতে পরীক্ষা দিতে পারে। তারা পরীক্ষা দিয়ে কি করবে? এরকম শিক্ষার্থীগুলো পরীক্ষা দিয়ে জীবনে কি করবে? এবং যারা শিক্ষক তাদেরকে বই এনে দিয়ে বইয়ের পাতাগুলো ছিঁড়ে শিক্ষার্থীদের হাতে দিচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য, তারা কিভাবে শিক্ষক হয়েছে এটা পুরা জাতি জানতে চায়। এই নিউজটা দেখার পরে আমি হতভম্ব হয়ে গেছি এবং অনেকক্ষণ পর্যন্ত আমি এই নিউজটা দেখে চিন্তা করতেছি কী অবস্থা, আমরা কোন দেশে বসবাস করতেছি। আর আমরা শিক্ষক হয়ে যদি শিক্ষার্থীদেরকে এমন শিক্ষা দিয়ে থাকি, তারা বড় হয়ে যদি কোনো সরকারি পোস্টে জব পায় অথবা কোনো বেসরকারি পোস্টে জব পায় অথবা তারা যদি কোনো দিন শিক্ষক হয়, তাহলে তাদের দুর্নীতি এমন পর্যায়ে চলে যাবে, দেশটা একেবারে ধ্বংস হয়ে চুরমার হয়ে যাবে। আসুন আমরা শিক্ষকরা, আমি একজন শিক্ষক, এই জন্য আমি বলতে চাই আসুন আমরা শিক্ষকরা ভালো হই, শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষা দিই। পরীক্ষা হচ্ছে যে যা শিখবে তাই লিখবে। শিক্ষকে যদি বই এনে দিয়ে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় খাতার মধ্যে লিখে দিতে হয়, তাহলে সেই শিক্ষার্থীকে আর কেন সারা বছর পড়তে হবে, বা স্কুলেও কেন আসতে হবে, কলেজেও কেন যেতে হবে? আসুন আমরা শিক্ষার্থীদেরকে ভালো কিছু শেখাই। আমরা আমাদের সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করাবো যেখানে লেখাপড়া হয়, এমন প্রতিষ্ঠানে আমরা ভর্তি করাবো না যেখানে কোনো লেখাপড়া হয় না, যেখানে শুধু মস্তানি টুকায় এইসব চলে। ওই সব প্রতিষ্ঠানে আমরা সন্তানদেরকে ভর্তি করাবো না। ভর্তি করানোর আগে একবার চিন্তা করবেন আপনার সন্তান এখানে পড়ে কী শিখবে। এরকম নিউজ যেন আমাদের সন্তানদেরকে নিয়ে কখনো না আসে, এই জন্য আমরা এখন থেকে পদক্ষেপ নিই। সবাইকে ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করে দিবেন।